রহমান রহিম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারোয়াখালীর সর্বপূর্বের যে সীমানা, সেটি হচ্ছে গুচ্ছগ্রাম। সরকারি ভাষায় এটিকে গুচ্ছগ্রাম বলছে বা আশ্রয়ণ প্রকল্প বলছে। এখানে একটা ভিডিও করার একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে মানবিক বিষয়গুলোকে তুলে ধরার জন্য। আমরা বারোয়াখালীতে যারা ছিন্নমূল ছিলেন, যাদের মাথা গোঁজার ঠাঁই ছিল না, যাদের অন্যাহারে জীবন কাটতো, যারা দারিদ্র্য সীমার নিচে বাস করতেন, তাদেরকে সরকারি একটি প্রকল্পের অধীনে তাদের মাথা গোঁজার একটা ঠাঁই দেওয়ার জন্য কিন্তু এখানে একটা কৃত্রিমভাবে একটি গ্রাম তৈরি করা হয়েছে, যেটার নাম দিয়েছে এই গুচ্ছগ্রাম। এখন সমাজের যারা মূলধারার যেসব মানুষগুলো আছে, তারা অনেক সময় কথায় কথায় তুলনা করে তাদেরকে মানহানি করার অনেকগুলো বিষয়গুলো বলে থাকে। বলা হয় থাকে এখানকার মানুষের জীবনযাত্রা খুবই খারাপ, তাদের চরিত্র খারাপ, তাদের এই খারাপ সেই খারাপ। একটা বিষয় হচ্ছে, আমি যখন কোনো মানুষের সাথে তুলনা করি তখন সমকক্ষ হয়ে কিন্তু আমাকে তুলনা করতে হবে। আমি তাদেরকে নাগরিক শব্দের সুযোগ সুবিধা তাদেরকে দিয়েছি না। এখানে জনস্বাস্থ্যের যে বিষয়গুলো আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে উপেক্ষিত। এখানে স্যানিটেশনের ব্যবস্থা নাই, তাদের স্বাস্থ্যাগারের ব্যবস্থা নাই, এখানে পানির কোনো ভালো ব্যবস্থা নাই, এখানে কোনো শীতকালও নাই। এখানে সবচেয়ে বড় বিষয় যেটি, সেটি হচ্ছে এখানকার মানুষের চলার জন্য অর্থনৈতিক যে ধরনের উপাদানগুলো দরকার, এই মানে জীবিকার যে বিষয়গুলো দরকার, সেই বিষয়গুলো কিন্তু এখানে অনুপস্থিত। সেই কারণে কিন্তু এখানকার মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে আছে, এখানকার মানুষের জীবনযাত্রা অবনমিত হয়ে আছে। আমরা আজকে মিয়ানমার থেকে তাড়িত যেসব রোহিঙ্গা শরণার্থী আছে, তারা যেমন মানবতার জীবন যাপন করেন, এই গ্রামে যারা আছেন তারাও মানবাধিকারের সর্বনিম্ন পর্যায়ে তারা তাদের বসবাস রয়েছে। সেটি আমরা বুঝতে পারি তাদের পোশাক দেখে, সেটি আমরা বুঝতে পারি তাদের আচরণ দেখে, সেটি আমরা বুঝতে পারি তাদের অবকাঠামোগুলো দেখে। এই যে তাদের এই ধরনের বিষয়গুলো আছে, সেই জন্য রাষ্ট্র সাংবিধানিকভাবে রাষ্ট্র কিন্তু দায় রয়েছে দেশের সকল মানুষকে সমানভাবে দেখার। সেই জায়গা থেকে আমরা বলবো, এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরকে মূল স্রোতে আনতে হলে এখানে শিক্ষালয় প্রতিষ্ঠা করতে হবে। তাদের চলার জন্য, দৈনিক ইনকাম আসার জন্য যে ধরনের বিষয়গুলো দরকার, অর্থনৈতিক যে উপযোগিতাগুলো দরকার, ফ্যাক্টরি হতে পারে সেটি, বা অর্থনৈতিক যে কোনো একটি ক্ষেত্র তৈরি হতে পারে, সেটি সরকারি প্রক্রিয়ায় আসতে হবে। তাহলে তাদের সন্তানরা বিদেশ যেতে পারবে, তাদের সন্তানরা পড়াশোনা করে চাকরি করতে পারবে। যখনই এই অঞ্চলের মানুষগুলো আমাদের মতোই, এই যারা মূল স্রোতে যারা রয়েছে তাদের মতো যখন চলতে পারবে, তাদের যখন সেই চলার জন্য উপাদান কি, উপাদান একটি, সেটা হচ্ছে কি সেই অর্থ। এবং সেই অর্থ উপাদানে সেটি নিশ্চয়তা করার দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট সরকারের যে দপ্তরগুলো আছে, সেই দপ্তরগুলো। আমি মূলত আমার এই ভিডিওটি শেষ করছি একটি মানবিক আবেদন দিয়ে, যে আপনারা যে গুচ্ছগ্রামগুলো আছে, উল্টাকালী থেকে শুরু করে এখানকার যে মানবতার জীবনযাপন করে যে মানুষগুলো আছে, তাদের দিকে আপনারা দৃষ্টি দিন এবং তাদের জীবনকে উন্নত করুন। ধন্যবাদ সবাইকে।